করিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ও ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে, ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। সুলতানকে চিনেন? সুলতান না। কিন্তু আপনার সুলতানকে চিনতে হবে। কেন আমাকে এই সুলতানকে চিনতে হবে কেন? কারণ সুলতানকে এরা আটকে রেখেছে। সুলতানকে ওরা কোথায় আটকে রেখেছে সেই ইনফরমেশন যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে বিশ্বাস করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি বসো। কি আপা তাকায় আছো কেন? চা নিয়ে আসো আমাদের জন্য। তোমার সাথে বোধহয় একটা ছেলের জানাশোনা আছে, ছেলেটি তোমাকে খুব মিস করে। ওকে বিয়ে করে ফেলো নাকি? আপনি কি মিশুর কথা বলছেন? হতে পারে। আমি ওকে কয়েকদিন দেখেছি আমাদের অফিসের সামনে ঘোরাঘুরি করতে। ও নিশ্চয়ই পিয়নের চাকরি করে না? না। তাহলে ওই ছেলেকে একদিন আমার এখানে নিয়ে আসো না, আমি না হয় ঘটকালিটা করি। আপনি যে কোনো প্রকারে হোক আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন, এই তো? তোমরা কি কাজী অফিস হয়ে এসছো? না তো। কাজী অফিস হয়ে আসুনি? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা আমি করব। হতে পারে আমার পূর্বপুরুষদের কেউ হয়তো সুলতান ছিল। সুলতান 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 নিয়ে কথা বলতে বলতে একটা জিনিস মনে পড়ে গেল আঙ্কেল। আমার একটা বন্ধু ছিল, নাম সুলতান। ছিল মানে? ছিল মানে এখনো আছে কিনা আমরা কেউ জানি না। ও একটু পাগলাটে স্বভাবের ছিল তো, তাই ওর ফ্যামিলি ওকে একটা কাউন্সিলিং সেন্টারে দিয়ে দিয়েছিল। হঠাৎ করেই কিছুদিন আগে থেকে ও পুরো গায়েব। কাউন্সিলিং সেন্টারেও নেই, কোথাও নেই। মানে গুম হয়ে গেল নাকি ওখান থেকে পালিয়ে গেল আমরা কেউ কিছু জানি না। না না, কাউন্সিলিং সেন্টার থেকে গুম হবার কোনো কারণ নেই। তবে হয় কি, অনেক সময় কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে ওই কাউন্সিলিং এর সময় এই ধকলটা ওরা নিতে পারে না, তখন তারা পালিয়ে যাবার চেষ্টা করে। হয়তো তোমার বন্ধু সেরকমই কিছু করেছে, পালিয়ে গেছে। ও তাই হবে হয়তো। আঙ্কেল আপনি তো আমাকে ফেভারটা করলেন না, ডাটাবেসটা দিলেন না রোগীদের। যাই হোক, নতুন করে একটা ফেভার করেন, আশেপাশে যে কাউন্সিলিং সেন্টারগুলো আছে ওগুলার একটা ডাটাবেস আমাকে দেন। কারণ সুলতান তো এই এলাকারই ছেলে ছিল, এই এলাকার একটা কাউন্সিলিং সেন্টার থেকে ও পালিয়ে গিয়েছে আপনার কথা মতো। এখন আমার কাছে মনে হয় অন্য কোনো কাউন্সিলিং সেন্টারে গিয়ে ঢুকলো কিনা ডাটাবেস অনুযায়ী যদি খুঁজে দেখতাম তাহলে হয়তো ওকে পেয়ে যেতাম। হ্যাঁ সেটা অবশ্য হতে পারে, তবে আমার জানা মতে আশেপাশে কিন্তু কোনো কাউন্সিলিং সেন্টার নেই। তবে একটা আছে হচ্ছে ওই মোহাম্মদপুর এলাকায়, আর সাভারের দিকে একটা আছে, আর আমার জানা মতে শান্তিনগরে একটা আছে। কিন্তু আমার মনে হয় না এত দূরের কাউন্সিলিং সেন্টারে গিয়ে সুলতান ঢুকবে। আচ্ছা আঙ্কেল, আপনি বলেছিলেন না আপনার আরো 2-3 জন পেশেন্ট আছে, ওদের মধ্যে কারো নাম কি সুলতান? না না না, আমার জানা মতে একজনের নাম হচ্ছে ববি আর আরেকজন হলো গিয়ে রকিব। আচ্ছা ওই পেশেন্টগুলোর ছবিগুলো দিতে পারবেন আমাকে? ছবি দিয়ে তুমি কি করবে? না এমনও তো হতে পারে সুলতান ববি কিংবা রকিব নাম দিয়ে আপনাদের সেন্টারে ভর্তি হয়ে গিয়েছে। ছবিগুলো যদি আমাকে দেন তাহলে আমি মিলিয়ে দেখতাম আসলে সুলতান কি অন্য নামে ভর্তি হয়েছে কিনা। সেটা অবশ্য হতে পারে, কিন্তু বাবা হয়েছে কি, ওই আমার সেন্টারটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি তো এখন আর ওদিকে যাই না, এই জন্য ছবি দেওয়াটা এখন বোধহয় আমার পক্ষে সম্ভব হবে না। তো তুমি এক কাজ করো না, ও তো তোমার বন্ধু বললে, ওর ছবি বরং তুমি আমাকে দেখাও, আমি তো দেখলেই বুঝতে পারবো আমার সেন্টারে ছিল কি ছিল না। সুলতানের ছবি আমি আপনাকে দিব। হ্যাঁ মানে মিলিয়ে দেখার জন্য। হ্যাঁ সেটা ভালো আইডিয়া, ভালো বলেছেন। আমি ওর ফ্যামিলির সাথে কথা বলে তাহলে ছবি ম্যানেজ করে আপনাকে দিব, আপনি একটু মিলিয়ে দেখেন তো। হ্যাঁ হ্যাঁ তুমি দিয়ে। আর আপনি যদি কাউন্সিলিং সেন্টারের দিকে যান তাহলে আপনিও ছবিগুলো একটু নিয়ে আসবেন আমার জন্য, ঠিক আছে? ওই যে বললাম, এই বন্ধ সেন্টারের দিকে এখন যাবার তেমন বিশেষ কোনো প্রয়োজন তো নেই আমার, বরং তুমিই ছবিটা নিয়ে আসো। অবশ্যই অবশ্যই আঙ্কেল। তা আমি কি এখন যাবো? জি আঙ্কেল। তুমি কোথায় যাবে? চলো আমি তোমাকে নামিয়ে দিই। না আঙ্কেল, এই আমি সামনে চায়ের দোকানে যাবো, হেঁটে চলে যাচ্ছি। আচ্ছা, তো ভালো থেকো বাবা। জি আসসালামু আলাইকুম। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে, ছুটিতেছে
সার্কাস চলিতেছে সার্কাস সন্ধ্যার করমর্দন শেষে বহু কাজ বাকি রয়ে গেলে মনে পড়ে ফিরে যাওয়া ছল হাসি রাত্রির ছেলে হু করে ট্রেন যায় হিস হিস যায় না কখনো। কি যে সব লিখে। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, আমার সাথে কেউ আসে নাই, আমি একাই এসেছি। তাই তো আসবেন, প্রতিদিন এত কর্মী ভাড়া করার টাকা কোথায় পাবেন? কি যে বলেন না ভাই, আমার অনেক কর্মী, অনেক জনগণ, অনেক কর্মী, অনেক জনগণ আমার জন্যে, আমার দলের জন্যে নিঃস্বার্থভাবে কাজ করার জন্যে বসে আছে। ঠিক আছে, বসে থাকুক। এবারে আপনি বলুন, আপনি কেন এসেছেন? না 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 ভাই, ওই যে পুরানো অভ্যাস না, আপনার পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই মনে করলাম যে ভাইজানের সাথে একটু দেখা করে যাই। আপনার আর কোনো উদ্দেশ্য নেই তো? একটা উদ্দেশ্য অবশ্য আছে। ওই যে আপনি কালকে বললেন না যে কোনো মিটিং, মিছিল, সমাবেশ সব বন্ধ করতে হবে, আমি না ভাই আপনার কথা মতো সব বন্ধ করে দিয়েছি। খুব ভালো করেছেন, তবে এই খবরটা আপনাকে দিতে হতো না, কারণ ফিল্ড লেভেলে আমার কিন্তু সোর্স আছে। আপনারা যদি মিটিং মিছিল করেন তাহলে সঙ্গে সঙ্গে আমি জেনে যাব। জি ভাই, সেটা আমি জানি ভাই, কিন্তু ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি গদিটা কবে ছেড়ে দেব তাই জানতে চান তো? জি ভাই, এই জায়গার লোক তো আপনি না, আপনি বরং খোঁজখবর নিয়ে জানেন যে এই চেয়ারের জন্য আমি যোগ্য না ওই আহাসান দিবু চান্দি শিলা যোগ্য। খোঁজখবর নিয়ে আপনি একটা সমাধান করে দিলে ভালো হতো না ভাই? হ্যাঁ, খুবই ভালো হতো, কিন্তু সত্যি কথা বলতে কি আলতাফ সাহেব, এই চেয়ারে বসার আগে আমি ঠিক বুঝিনি, কিন্তু চেয়ারে বসার পর আমি বুঝতে পারছি এর একটা আলাদা মাহাত্ম্য আছে। কিরকম ভাই? এতদিন রাজনীতিবিদদের বকাবকি করেছি যে একবার গদিতে বসলে আর ছাড়তে চায় না, কিন্তু আমি গদিতে বসার পরে মনে হচ্ছে আমারও গদিটা ছাড়তে ইচ্ছে হচ্ছে না। তাই নাকি ভাই? হ্যাঁ, সত্যি বলছি, আমার মনে হচ্ছে আপনার চাইতে ওই আহসান দীপুর চাইতে আমি অনেক বেশি যোগ্য। এই চেয়ারে বসার রাইট একমাত্র আমারই। ভাই কি আমার সাথে মজা করছেন? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, তবে আপনার কাছে সত্যি কথাটা আমি খুলে বলি। একটা আন্তর্জাতিক সংস্থায় আমি একটা প্রজেক্ট প্রোফাইল জমা দিয়েছি, সেখানে আমি বলেছি যে এই দলের দায়িত্বে আমি আছি, তো প্রজেক্টটা শেষ না হওয়া পর্যন্ত আমি তো এই দায়িত্ব ছাড়তে পারবো না। প্রজেক্টটা কবে নাগাদ শেষ হবে ভাই? আলতাফ সাহেব, এই মুহূর্তে আমি সেটা বলতে পারবো না, আর যদি আপনার কিছু বলার থাকে তাহলে বলুন। ওকে? জি ভাই। ও চলিতেছে সার্কাস ওই যে আপনার এখানে ছেলেটা ছিল না, ও কোথায় ভাই? ভালো কথা মনে করেছেন। আচ্ছা, ওর সাথে আপনার কি কাজ বলুন তো? না ভাই, এমনি এক গ্লাস পানি খেতে চাচ্ছিলাম আর কি। কিন্তু আমি শুনলাম ও কবে বিয়ে করছে, কাকে বিয়ে করছে, এইসব নিয়ে নাকি আপনি খুবই চিন্তিত। না তো ভাই, না তো, ওই বরং আমাকে বলল এই যে আপনার কাছে সুন্দর একটা মেয়ে আসে না, ওই যে অল্প বয়স, দেখতে খুব সুন্দর, ডাগর ডগর, ওর সাথে নাকি আপনি ওরে বিয়ে দিচ্ছেন। ঠিক আছে, বিয়ে যদি দিই তাহলে আপনাকে আমি দাওয়াত করব। এবারে আপনি আসুন, আর এ নিয়ে আপনি বেশি আগ্রহ দেখাবেন না। অলরাইট? জি ভাই, আসি ভাই, আসসালামু আলাইকুম। চারিদিকে সার্কাস লিখিতেছে সার্কাস পড়িতেছে বলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস ও চলিতেছে সার্কাস কই যান বুঝেন না? স্যারের কাছে যাই, স্যারের সাথে কথা বলবো। স্যার কাল রাতে আপনারা কি বলছে? স্যার রাতে কালকে কইছে নায়িকা যেটা আনছো সেটা চলবে না, নতুন করে নায়িকা তো নতুন নায়িকা কই? পকেটে আছে। পকেটে মানে? পকেটে মানে মোবাইলের ভিত্তি আছে। ফেসবুক থেকে বাইর করে নায়িকার চেহারা দেখামু, যদি পছন্দ হয় সিএনজি ভাড়া দিবেন, নায়িকা নিয়ে আসবো। এর আগে বহুবার নায়িকা নিয়ে আসছি, কোনোবারই সিএনজি ভাড়া দেন নাই, নায়িকারও বলেন ঠিক নেই। আগে দেখবেন তারপর নিয়ে আসবো। আরে ভাই ঠিক আছে, নায়িকাটা তো আগে দেখাবেন। এই যে আরে এই নায়িকারে তো আমি চিনি। এই মেয়েটা কি করলেন আপনি? হ্যাঁ কি কামের বেটি? হ্যাঁ তো নায়িকা, এর তো আপনি চিনবেনই। আচ্ছা
এই নায়িকা মনে হয় ছোট ছোট রোল করে না? ছোট রোল করে বড় রোল করে সেটা দিয়ে আপনি কি করবেন? আপনি দেখেন তারে পছন্দ হয় কিনা। আচ্ছা ভাই, নায়িকার হাইট কত আর ওয়েস্ট কত? তাই মেয়ে হাফিজ, আপনি নায়িকার হাইট ওয়েস্ট আর ওজন দিয়ে কি করবেন? আপনি কি তার বিয়ে করবেন? আরে ভাই, বিয়ে করার কথা কে বলছে? নায়িকা তো, নায়িকার ফিগার সম্বন্ধে একটু ধারণা নিতে হবে না? তার হাইটও ঠিক আছে, তার ওয়েস্টও ঠিক আছে। আপনি দেখেন তার পছন্দ হয় কিনা, তার চেহারা ঠিক আছে কিনা মিয়া। না, চেহারা সুন্দর আছে। আচ্ছা ভাই, নায়িকা ফিল্ম করে না? সে শুধু ফিল্ম করে না, সে স্টিল ফটোগ্রাফি করে, সে ডকুমেন্টারি করে, মিউজিক ভিডিও করে, ড্রামা করে, বিজ্ঞাপন করে, বিগ ফিল্ম করে, শর্ট ফিল্ম করে, বাণিজ্যিক ফিল্ম করে, আর্ট ফিল্মও করে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। দেন এই নেন। মোবাইল না, সিএনজি ভাড়া দেন। ওই মিয়া, সিএনজি কই? সিএনজি কই মানে? সিএনজিতে যাবো, সিএনজিতে নাইকা আনবো, ভাড়া দেন। বহুবার ফাউ নিছেন, এবার আর ফাউ চলবে না, টাকা দেন। আরে ভাই ভালো তো, সিএনজি রিজার্ভ করে নিয়ে আপনি চলে যাবেন, নায়িকারে সিএনজির মধ্যে তুলে নিয়ে চলে আসবেন, ভাড়া দিয়ে দেবো। এই মেয়ে, আপনি স্যারের চরিত্র নিয়ে কথা বলতেছেন। আপনার স্যারও যে চরিত্রের কথা বলে, আপনিও সেই চরিত্রের কথা বলেন। বিষয়টা কি? হ্যাঁ ভাই রে, উপর থেকে নির্দেশ আছে আপনার সাথে এইভাবে কথা বলার। আপনি ভাই কথা বাড়ায়েন না তো, আপনি যান, নায়িকাটা নিয়ে আসেন ভাই। ঠিক আছে, আমি সিএনজি নিয়ে যাব, ওই সিএনজিতে করে আমি নাইকে নিয়ে আসবো। যদি টাকা দেন তাহলে আমরা নামবো, নাহলে চলে যাব। ভালো, সিএনজি নিয়ে আপনি ব্যাক করবেন, নায়িকা থেকে যাবে। আমি চলে যাব, নায়িকা থেকে যাবে মানে? আমি আর নায়িকা দুইজনই ব্যাক করবো। আচ্ছা ভাই, দেখা যাবে, আপনি আগে নায়িকাটা নিয়ে আসেন ভাই, চলেন। কথাটা যেন ঠিক থাকে। ভাই তাড়াতাড়ি আসেন। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। শুনো সবুজ, তুমি কোথায় থাকো? তোমাকে খোঁজার জন্য কি প্রাইভেট গোয়েন্দা নিয়োগ দিতে হবে? লিডার, আপনি আমাকে খুঁজছিলেন? তোমার মোবাইল বন্ধ কেন? ও লিডার, আমার ফোনের চার্জারটা নষ্ট হয়ে গেছে তো, এই জন্য ফোনটা বন্ধ ছিল। চার্জার নষ্ট হয়ে গেলে বাসায় বসে থাকবা, গৃহবন্দী থাকবা, সমস্ত প্রাইভেট কাজ বন্ধ, যেন আমি চাহিবা মাত্র তোমাকে খুঁজে পাই। এর আগে 2বার খুঁজতে আসছিলাম। ঠিক আছে লিডার, এমন আর হবে না। আমাকে এখন কি করতে হবে সেটা বলেন। এই প্রশ্ন তুমি আমাকে করছো কেন? তুমিই বলো আমাকে কি করতে হবে। লিডার, আপনাকে কি করতে হবে? আলতাফ ব্যাপারে আপনাকে যে প্রস্তাব দিয়েছে, আপনি তো সেই প্রস্তাব মানতে রাজি না। এখন কি করবো? আলতাফ ব্যাপারীর চ্যাপ্টার বাদ, ওই চ্যাপ্টার বাদ দিয়ে তোমার পরিকল্পনা বলো। আচ্ছা ঠিক আছে লিডার, আলতাফ ব্যাপারে বাদ। সুশীল সাহেব যে আমাদের অফিস দখল করছে, ওনার মনোভাব সম্পর্কে তো আমরা কিছু জানি না। আমরা কি প্ল্যান করব? যেমন? যেমন ধরেন লিডার, সুশীল সাহেব যে আমাদের অফিসটা দখল করে রাখছে, উনি আমাদেরকে অফিসটা কবে বুঝিয়ে দেবে, ওনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি, এইসব বিষয়াদি সম্পর্কে যদি আমরা জানতে পারতাম, তাহলে আমাদের প্ল্যান করতে অনেক সুবিধা হইতো। গুড সবুজ, তুমি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছ, কিন্তু আমরা যদি সেটা জানতে না পারি তখন আমাদের পরিকল্পনা কি হবে? তাহলে আর কি লিডার, অন্ধকারে ঢিল মারতে হবে। শুনো সবুজ, অন্ধকারে ঢিল, ভাব সম্প্রসারণ করো। লিডার, মিতেকে বলবো একদিনের জন্য তুমি তোমার আগের পেশায় ফিরে যাও, কাজ শেষ করে তুমি আবার রাজনীতিতে জয়েন করবা। তার মানে তুমি খুন খারাপির কথা বলছো? তাছাড়া কি লিডার, এছাড়া তো আমাদের কোনো উপায় নাই। মিতেকে বলবো তুমি ওতপেতে থাকবা, সুশীল সাহেব যখন রাস্তায় বেরোইব জায়গায় ডেট। নো সবুজ, নো, তোমার কথা মানতে পারছি না। মাথা গরম করা যাবে না। গোয়েন্দা সংস্থা এখন স্ট্রং, তারা ঠিকই খুঁজে বের করবে মূল পরিকল্পনাকারীকে। তখন তোমার কিছু হবে না, আমি হয়ে যাব হুকুমের আসামি। সবুজ, আমি রাজনীতি করতে চাই, আমি অনেক টাকা কামাতে চাই, বছরে আমি 2বার বিদেশ ঘুরতে চাই, অনেক দামি গাড়ি কিনতে চাই, আমার ছেলেমেয়েদের বিদেশে পড়াতে চাই, সুইস ব্যাংকে আমি অনেক টাকা জমাতে চাই। সবুজ, আমি জেলে পচে মরতে চাই না। লিডার, তাহলে আর আমার মাথা কিছু খেলে না, যা করেন আপনিই করেন। আমার মাথায় কিছু খেলতেছে না, দেখি কি করা যায়। চলিতেছে সার্কাস ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। মামা কান্না করতেছেন কেন মামা? মই তো আপনার সাথে দেখা করার জন্য গিয়েছিল। দেখা হয়েছে? কি বললো? ওই মেয়ের কথা আপনাকে বলেছে? আর কি বলেছে মামা? কি? এই মেয়েকে মন বিয়ে করবে? মন এখন কোথায়? আমরা বিয়েতে রাজি হলে সে বাসায় ফিরবে, আর তা নয় কি করবে? রাস্তায় রাস্তায় ঘুরবে? মামা
ঘুরুক, যত ইচ্ছা তত ঘুরুক, তার বাসায় ফিরতে হবে না, আর আমরা বিয়েও দিব না। কার বিয়ে মামা, কার বিয়ে? মইনের বিয়ে? অসুবিধা নেই মামা, মইন যদি রাজি না থাকে আমি রাজি আছি। জানে আলম, মামা ওর কথা শুনবেন না, মইনকে খুঁজে বের করে ওর সাথে কপাল ঘষতে হবে, কপাল। মইনের কপালের সাথে আমার কপাল ঘষবো, ও এতগুলা মেয়ে পায় কই? আমরা একটা বিয়ে করে জ্বালা যন্ত্রণায় আছি, ও তিনটা বিয়ে করে ফেলছে। মামা ওর কোনো কথা শুনবেন না। মামা কোটিপতি মেয়ে, কোটিপতি, অনেক অনেক টাকা। মামা মইন এই মেয়েকে বিয়ে করতে পারলে 7 সমুদ্র 13 নদীর মালিক হয়ে যাবে। মামা জানে আলম আমাকে পাগল ছিল না, এখন পাগলের সাথে ছাগলের যোগ হয়েছে। করতে হবে না, আমি না থাকলে জেলে যেতে না তখনে। ওই মেয়ের সাথে যে বিয়ে হয়েছিল, নারী নির্যাতনের মামলা করেছিল, যদি কেস মিটমাট না করতাম এতক্ষণে জেলের ভাত খেতেন। ওর কথা শুনবেন না, আমার কথা শুনেন। মামা এই বিয়ে কিন্তু হবে না। মামা ওর কথা শুনবেন না, আপনি আমার সাথে আসেন, ওই মেয়ের সাথে কথা বলেন, কথা বললে বুঝবেন সে ধনী লোকের মেয়ে, সে ভালো মেয়ে। মামা চলিতেছে সার্কাস। মিষ্টি, মিষ্টি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এই তোমার শ্বশুর, শ্বশুর সালাম করো, সালাম করো। আর এইভাবে না, এইভাবে না, পায়ে ধরে সালাম করো, পায়ে ছুঁয়ে সালাম করো। মামা, মামা দোয়া করে দেন, দোয়া করে দেন। ও হচ্ছে মিষ্টি, মিষ্টি, রসগোল্লা, চমচম, পান্তুয়া। না না না, খাবার মিষ্টি না, খাবার মিষ্টি না, ওর নাম মিষ্টি। মামা দেখেন না কি সুন্দর মিষ্টি চেহারা, ব্যবহারটাও খুব মিষ্টি। মামা মিষ্টি কলাবাগান থেকে, কলাবাগান বাড়ি, নিউ মার্কেটে 7টা দোকান, বিশাল বিশাল দোকান, এক একটা সমুদ্র, 7 সমুদ্র। আর কলাবাগানে 7তলা বাড়ি, 7তলা বাড়ি। হ্যাঁ, 2টা ইউনিট করে 14টা ইউনিট। একটা ইউনিটে ওরা থাকে, 13টা ইউনিট ভাড়া দেয়, মানে 13টা নদী। আপনার ছেলে যদি বিয়ে হয় 7 সমুদ্র 13 নদীর মালিক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? মিষ্টি, মিষ্টি ইনি হচ্ছেন মামা। মামা মানে মইনের বাবা, মইনের বাবা। মইন সুপুরুষ, অস্ট্রেলিয়ায় থাকে, অনেক টাকা, অনেক টাকা। আমি চাইলেই আমাকে 2 লাখ টাকা দিয়ে দেয়। সে টাকা পয়সার কোনো মায়া করে না, তার কাছে অনেক টাকা, অঢেল টাকা। আমাদেরকে মাঝে মাঝে নিয়ে যায় ট্যুরে, অস্ট্রেলিয়ায়, ইউরোপে ট্যুর করতে যাই। মামা এই আমরা এক কাজ করি, মইনের সাথে কথাবার্তা বলে মিষ্টির সাথে মইনকে বিয়ে করিয়ে দিই। দরকার হলে আমরা আবার বাজার সদাই করবো, আবার বিয়ের শাড়ি কিনবো, আবার গয়নাগাটি কিনবো, কোনো সমস্যা নেই। টাকা পয়সার অভাব নেই তো, আমাদেরও তো টাকা পয়সা আছে, তাই না? কোনো সমস্যা নেই, মইনেরও অনেক টাকা। মিষ্টি আমরা তাহলে মইনের সাথে কথাবার্তা বলি। আর তুমি কোনো চিন্তা করবে না, বিয়ের পরে যদি কোনো ঝামেলা হয় সব সামাল দেবো আমি, আমি জানি আলম, তুমি কোনো চিন্তা করবে না। ভালো কথা, তোমার বয়স কত? 18। গুড গুড, হয়ে গেছে, হয়ে গেছে, মিলে গেছে মামা, খাবে খাবে মিলে গেছে, কোনো সমস্যা নেই। 18 বছর বয়স, আইনগত কোনো সমস্যা নেই। ওর সাথে মইনের বিয়ে হবেই হবে, এর কোনো বাধা নেই। আরে না মামা, জেল জরিমানা কিচ্ছু হবে না। চলেন আমরা বিয়ের ব্যবস্থা করি, চলেন 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 চলেন। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। তুই এখানে কি করস? জান, জান তুমি এসেছো? হ্যাঁ আইসি। তুই এখানে কি করস সেটা বল। এই যে এই পার্টির দায়িত্ব আমাকে নিতে হয়েছে। ওরা নিজেদের মধ্যে মারামারি করেছে তো, তাই আমাকে এখানে বসিয়েছে। ওই পার্টির ভিতরে মারামারি লাগছে, তুই পার্টি অফিসে তালা দিয়ে নিজের অফিসে বসে থাকবি, সেইখানে বসে সমস্যার সমাধান করবি। তা না করে তুই এখানে কি করস? তুই এখানে কি করস? হ্যাঁ, কারণ আছে। আরে তুমি আমাকে তুই তুকারি করছো কেন? বলছি বলছি সবই বলছি। এই তুই আমারে কি করবি? তুই মনে করছিস আমি কিছু বুঝি না? তুই তোর অফিসে বসে ওই মেয়ের লগে প্রেম করতে পারস না? হ্যাঁ, আমি কখন চলে আসি, এই জন্য তুই এইখানে এসে সেফ জোন বাইছে নিছস। মনে করছস কি এটা রমনা পার্ক, সেরাটন হোটেল না? আচ্ছা তুমি এগুলো কেন বলছো বলো তো? তুমি পাইলটকে জিজ্ঞেস করে দেখো, ওকে কি আমি বলেছি যে এই অফিসের ঠিকানাটা তোমাকে না দিতে? এই পাইলট আমার ঠিকানা দিব কেন? তুই আমার দিতে পারছ নাই? আমি বলতে ভুলে গেছি, অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি তো, মাথাটা এলোমেলো হয়ে আছে। আরে পাইলট তো তোমাকে বলেছে, তুমি তো এসেছো। আর দেখো তুমি যা ভাবছো তা নয়, এটা পলিটিক্যাল অফিস। হ্যাঁ, এই দেখো এখানে তোমাকে যে একটু বাইরে থেকে কিছু এনে খাওয়াবো তার উপায়ও নেই। একটা গ্লাস নেই, প্লেট নেই, স্পুন নেই। রাখ তোর স্পুন।
আমি এখানে খাইতে আসি নাই। ওই মেয়ে কই? ওরে ডাক, ওরে ডাক। জাহান, তোমাকে তো আমি বলেছি ওই মেয়েটাকে আমি স্ট্রিক্টলি নো করে দিয়েছি। বলেছি যতই তুমি আমাকে রেসপেক্ট করো, যতই তোমার জ্ঞান পিপাসা থাক, আমার কাছে না, অন্য কোনোখানে, অন্য কোথাও যাও। শাল্লু, শাল্লু, আমার সাথে একটু চালাকি করার চেষ্টা করবি না। তুই যদি একটা চালাকি করার চেষ্টা করস, তাহলে তোর আমি বাম হাত দিয়ে উঠাইয়া একটা আছাড় মারু। আর যদি দুইটা চালাকি করার চেষ্টা করস, তাহলে ডান হাত দিয়ে আমি তোর দুইটা আছাড় মারু। জান, ওভাবে বলো না, তুমি তো জানো যে আমার হার্টের প্রবলেম আছে। তাহলে সত্যি করে কও, ওই মেয়ে তোর সাথে আজকে দেখা করতে আসে নাই? নাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। জি 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 জি, এসেছিল। কেন আসছিল? তুই না একটু আগে কইলি ওই মেয়ের তুই না করে দিছস? হ্যাঁ, আমি তো না করেই দিয়েছিলাম, কিন্তু ওই যে রাস্কেল পাইলট, ও বেটা বলে ও নাকি বাঁচবে না, ওকে বিয়ে না করলেও বাঁচবে না, ও নাকি ইঁদুর মারা ওষুধ খেয়ে মারা যাবে। ও গুড, এই তো ভালো পয়েন্টে আসছস। তুই তো আমারও কইছিলি ওই মেয়ের লগে তুই পাইলটের বিয়ে দিবি। আজকে আমার না করছিস কেন? ওই মেয়ের তোর হাত ছাড়া করতে ইচ্ছা করতেছে না, তাই না? না না না, ওভাবে বলো না, আমার কিন্তু খুব ভয় লাগছে। শোনো, ন্যায় বিচারের স্বার্থে ফরিয়াদির কথাও কিন্তু শুনতে হয়। তুমি আমার কথার আগে শোনো। ক বানায় বানায় কি মিছা কথা কবি, আমি শুনুম। ক তোমার কথার মধ্যে আমি কোনো ন্যায় বিচারের আভাস পাচ্ছি না। তুমি তো আমার কথা শোনার আগেই ধারণা করে নিয়েছো যে আমি মিথ্যা কথা বলবো। শাল্লু, কোনো বাড়তি কথা হবে না। তুই কেন কইছিস আজকে যে পাইলটের ওই মেয়ের সাথে বিয়ে দিবি না? বলেছি, কারণ পাইলট বলেছিল ওই মেয়েকে ছাড়া সে বাঁচবে না। কিন্তু ওই মেয়ের সাথে কথা বলে আমার মনে হলো ওই মেয়েকে বিয়ে করলে পাইলট ওকে আর ইঁদুর মারার বিষ খেতে হবে না, 3 মাসের মধ্যে হার্ট অ্যাটাকেও মারা যাবে। আমি কি বলেছি বুঝতে পেরেছো তো? আমার কিচ্ছু বোঝার দরকার নেই। ওই মেয়ে যদি আর একবার তোর অফিসে আসে, তোর সাথে একটা কথা বলে, আর এইটা যদি আমার কানে আসে, তাহলে তুই কইলি না যে পাইলট হার্ট অ্যাটাক করে মরবো? আমি তোর মাথায় বাঁশ দিয়ে একটা বাড়ি দিয়ে মাথাটা 2 ভাগ করে মেরে ফেলাম। মনে রাখিস। জাহান, কি? আই লাভ ইউ। আই হেট ইউ। I love you too. চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। রুমে আসো দেখছি। ভাই বলতে গেছিলেন? আরে আমার কাজের কি আর শেষ আছে নাকি? ওই জরুরি কাজ থেকে ফিরছিলাম, এই তোমার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আচ্ছা সবুজ, এদিকের খবর কি? খবর তো ভাই একই রকম, আগের মতোই। না না না, আমি বলতে চাচ্ছিলাম ওই চান্দি শিলার সাথে আজকে তোমার দেখা হয়েছে কিনা, কোনো কথা হয়েছে কিনা? ও ভাই, দেখা হয়েছে, কথা হয়েছে, সবই তো হয়েছে। তাহলে কি সে কি বলতে চায়? ভাই ওই একই কথা, কাল রাতে যেটা মিটিং হয়েছে সেইটা, নতুন কোনো কথা নাই। টাকা পয়সা 50% হইলে আছে, নাইলে নাই। আরে তুই বুঝায় বলতে পারো না যে এই আন্দোলন যদি জয়ী হই তাহলে তার লাভটাই বেশি? বুঝেছি ভাই, তারে অনেক বুঝেছি, কোনো কিছুই বোঝে না। গুয়ার লোক তো ভাই নিজে যেটা বোঝে সেইটাই। তাহলে বোঝো এই গুয়ার লোকটার সাথে কিভাবে আমি যৌথ আন্দোলন করি। ভাই আপনিও তো গোয়ার। এইটা আবার কি কো? ঠিকই তো কইছি ভাই, যৌথ আন্দোলন করবেন কিন্তু টাকা দিবেন না, এইটা কেমন কথা? তাহলে আমি টাকা দেবো কেন? টাকা পয়সার কথা বাদ দাও, তোমার একটা বুদ্ধি দেই, তুমি সেই বুদ্ধি মোতাবেক কাজ করো। কি বুদ্ধি ভাই? আরে তারে বারবার করে বুঝাও, 1000 বার বোঝাও, বলো যে এতে তোমার লাভ বেশি, বারবার হ্যামারিং করতে থাকো, দেখবা এক সময় ফল হবেই। আচ্ছা ঠিক আছে ভাই, চেষ্টা করে দেখি। শোনো, আর একটা বুদ্ধি আছে, এই বারবার হ্যামারিং করার পরেও যদি সে না বুঝে তারে হুমকি দিবা। কি হুমকি ভাই? না, তারে বলবা যে আপনার কথা মতো আমরা চলি, আপনার কথা শুনি, আর আপনি আমাদের এই একটা কথা যদি না শোনেন তাহলে আমরা আপনার সাথে নাই, আমরা ওই আলতা ব্যাপারীর দলে যোগ দেব। তখন দেখবা সুসুর করে রাজি হয়ে যাবে আর পকেট থেকে টাকাও বের করে দেবে। হ ভাই, এইটা আপনি ভালো কথা বলছেন, এতে কাজ হইতে পারে। কিন্তু ভাই কয়েকদিন ধরে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরঘুর করতেছে। আরে বলো বলো বলো। ভাই মনে করেন আমরা যৌথভাবে আন্দোলন করলাম, সুশীল সাহেবকেও বিতাড়িত করলাম, তারপর অফিসটা দখলে নিলাম, এরপর অফিসটা কার হইব ভাই? তোমার হবে। কেমনে ভাই?
আরে তুমি আমার দলে যোগ দিবে না? আমি প্রেসিডেন্ট, তুমি মহাসচিব। ভাই ওরা কি সেটা মানবে? আরে দূর, ওদের মানা না মানার কি আসে যায়? কাল রাতে যখন মিটিং করছি, এই প্ল্যান পরিকল্পনা করেই তো মিটিং করছি যে আগে যৌথভাবে আন্দোলনটা হোক, অফিসটা দখল করি, ও সুশীলকে বিতাড়িত করি, তারপরে অফিসটা কিভাবে আমার হাতে আসে তখন দেখবা। আর দেখছো না, ওই যে সুশীল যেদিন আসলো, এই যে মিটিং মিছিল হলো, এই লোকজন রে ভাড়া করছিল কে? তোমরা ভাড়া করো নাই। তোমরা ভাড়া করলে, তোমরা টাকা দিলে, তোমরা খাওয়াইলে, ওরা মিছিল হচ্ছে কার পক্ষে? এই আলতাফ ব্যাপারীর পক্ষে। তোমার নেতা, আমার নেতা, আলতাফ ব্যাপারী, আলতাফ ব্যাপারী। এইটাই হচ্ছে রাজনীতির চাল। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে আপাতত তুমি ওই চান্দি ছিলারে রাজি করাও, রাজি করাও। যতবার না বুঝবে ততবার বুঝাবা। আচ্ছা ভাই, আমি ট্রাই করতেছি। তাহলে চলো, দুই ভাই মিলে চাটা খাই। ওঠো ওঠো। আচ্ছা চলেন। ও চলিতেছে সার্কাস। আরে ডরে না, ডরে না, কুমকুম বহ বহ বহ, আমি পাচা। আসলে হয়েছে কি, আমি যখন ছোট আছিলাম তখন থেকে না আমার এক রূপে বেশি দিন থাকতে ভালো লাগতো না। এর লেগে আমি 2 দিন পর পর খালি আমার রূপ পাল্টাইতাম। আবার এই রূপে তোমার কেমন লাগতেছে? আপনি আপনার এর আগের রূপটা কেমন ছিল বলেন তো? আমার আগের রূপ কেমন ছিল তুমি কোনা দেখি। আমি তোমার একটু সুবিধা করে দিতেছি। আমার আগের রূপে না, তুমি আমার কয়েকবার দেখছো। সাদা চুল? এই তো তুমি লাইনে পড়ছো। আপনি সে সাদা চুল? আমি এই সাদা চুল হইতে যাবো কি লেগা? আমার তো মাল্টি কালার চুল। চলিতেছে সার্কাস। তার মানে আপনি সুলতানের বোনকে পাচার করেছেন? কোন সুলতান? আপনি জানেন না? না, আপনি তার বোনকে পাচার করেন নাই? আমি তো কারো বন্টন পাচার করিনি, আমার তো পাখির ব্যবসা। ও, আপনি পাচার করেন না, পাখির ব্যবসা করেন। হ্যাঁ। আমাকে যে আপনি পাচার করছিলেন? তুমি তো আমার বুলবুলি পাখি, আরে আমি তো ব্যবসার লাইনে আছি। সেও আপনার বুলবুলি, টিয়া, ময়না, নিশ্চয়ই কোনো একটা পাখি ছিল। আরে তুমি আবার ময়না পাখির কথাটা আবার মনে করায় দিলা। ময়না পাখির লেগে না আমার বহুত মহব্বত তৈরি হয়েছিল। অবশ্য তোমার লেগে আরো বেশি মহব্বত আছে, এর লেগে তোমার আমি পাচার করি রে, আমার লগে রেখে দিচ্ছি। সুলতানের বোন এখন কোথায়? আছে আছে, দূর দেশে আছে, ভালোই আছে। আর সুলতানকে কোথায় রেখেছেন? আরে দূর, আমি এলাম কই তুমি আমার খোঁজ খবর লিবা, আমার এই নতুন চেহারা কেমন লাগতেছে এটা কইবা, তা না তুমি আছো সুলতান রেলওয়ে, সুলতানের বোন রেলওয়ে। আমার রুমে যে একটা ছেলে আসছিল, তার কোনো সন্ধান পেয়েছেন? কোনটার কথা কইতাছো? ওই যে খাটা কইরা কুকরা কুকরা চুল? হ্যাঁ। হপাইছি তো। আরে ওই তো আমাকে ঘরেরই পোলা। আজকে কি ওর সাথে আপনার দেখা হয়েছিল? হয়েছে, সকালবেলা আউনের কালে ওর লগে দেখা হয়েছে। আচ্ছা, ওর কথা তুলছো, ভালো হয়েছে। ওর ব্যাপারে কইলাম সাবধান, ওইতাছে গিয়া বেড়া খেত খেয়ে ফেলাইব। কিরকম মানে? ওইতাছে ক্ষেতের ফসল গরু ছাগলের হাত থেকে বাঁচানোর লেগে মানুষ কি করে, বেড়া দেয়। এখন বেড়ায় যদি খেত খেয়ে ফেলে তাহলে কি হইব? আমার অবস্থা হচ্ছে এরকম। ওরে আমাগো কামের লিগে রাখছি, কই আমাগো কাম করবো তা না, ওই আমাগো লোক এখন খেত খাওয়ার দান্দা করতেছে। ওই কিন্তু তোমার পাচার করে দিবার পারে, সাবধান তাইকো। আরে আমি তো দিলে এক জায়গায় দিমু, ওই কইলাম 4 জায়গায় বসবো, বুঝছো? তখন দেখা যাবো যে এক ঘাট থেকে আরেক ঘাট, এই ঘাট থেকে ওই ঘাট করতে করতে তোমার সারা জীবন শেষ হয়ে যাবো। সুলতান এখন কেমন আছে? আছে, অহনো 2 পায়ের উপরে খাড়ায় আছে। ওর সাথে আমার দেখা করাবেন না? না, আরে দেখা করমু না, কি লেগা দেখা করমু, 100 বার দেখা করমু। মাগের এই মুহূর্তে আমি একটা ঘরোয়া পেজগির মধ্যে আছি, তো এই পেজগিটা একটু সামলা হলেই তারপর দেখা করামু। পেজকি? কিসের পেজকি? আপনার পেজকি কবে ঠিক হবে? ওই যে বেড়ার পেজগি, আমাগো এত সিকিউরিটির মধ্যে ওই বেড়া কেমনে করে তোমার রুমের ভিতরে ঢুকতাছে এটা বাইর করতে হবো না? এটা বাইর করে লই, ওর একটু টাইট দিয়ে লই, তারপর তোমার লগে আমি সুলতানের দেখা করা দেবো, ঠিক আছে? আচ্ছা, ওর বেড়ার কথা এখন রাখো। কই আমি আইলাম তুমি আমার কথা জিগাইবা, আমার এই নতুন গেট আপ কেমন হয়েছে জিগাইবা, তা না। তুমি আছো কালে ওই বেড়া সুলতান এগুলি রেলিয়া। তার চেয়ে তাহো তোমার আমি আমার এই রঙিন চুলের কাহিনীটা কই, কেমনে করে চুল কালার করছে, আহো। ওয়ালাইকুম সালাম। তুমি সুলতানের বন্ধু না? জি আপা, আমি সুলতান ভাইয়ের জুনিয়র বন্ধু। এই সুলতান তো 2 দিন ধরে বাসা ফিরছে না, কি ব্যাপার বলো তো, কোথায় আছে?
জি আপা, আমি সেটা বলার জন্যই আপনার এখানে এসেছি। মানে আপনাদের ওই বাসাও গিয়েছিলাম, মানে আপনার বাবার বাসায়। মানে মামাকে ওইখানে পাইনি, আর মানে চাচাকে বলার সাহস পাইনি। কেন বলো তো, সুলতানের কি হয়েছে? না আপা, কিচ্ছু হয়নি, তেমন কিছু না। মানে মানে উনি তো মুরব্বী মানুষ, আমি কি বলবো উনি কি শুনবেন, সেই কারণে মানে রিস্কটা নেইনি। তুমি আমার এই বাসা চিনলে কি করে? মানে চিন্তাম, মানে একদিন আপনার বাসার সামনে সুলতান ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল, তো তখনই জেনেছি যে এটা আপনার বাসা। ও, তা সুলতান এখন কোথায় আছে, কেন বাসে ফিরছে না বলো? জি মানে মানে হয়েছে কি আপা, ওই মানে আমরা একটা প্রজেক্ট নিয়ে আছি, মানে একটা মিশনের মধ্যে আছি, আপনি তো বোধহয় জানেন। হ্যাঁ জানি তো, ওই সাদা চুল। জি আপা, ওই মানে ওইটাই ওই মিশন নিয়ে আছি। তো ওই থাকে না একটা মিশনের মধ্যে একটু ঝামেলা টামেলা হয় চলতে। আরে তুমি এইভাবে কথা পেঁচাচ্ছ কেন? পরিষ্কার করে বলো, কি ঝামেলা হয়েছে? না মানে হয়েছে কি, ওই তেমন বড় কোনো ঝামেলা না, মানে স্ট্র্যাটেজি নিয়েছি আমরা। কি স্ট্র্যাটেজি নিয়েছো? মানে সেটা হচ্ছে ওই সুলতান ভাই একটু মানে গা ঢাকা দিয়েছে, সেটাই আপনাকে বলতে এসেছি। কয়দিনের জন্য গা ঢাকা দিয়েছে? কয়দিনের জন্য নিয়েছে সেটা তো ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, কিন্তু আমি এসে আপনাকে জানাবো। আরে তুমি জানিয়ে যাবে কেন? সুলতান আসবে না? আপা সুলতান ভাই তো গা ঢাকা দিয়েছে, উনি যদি আসে তাহলে তার গা ঢাকা দেয়া হলো না। তোমার সাথে কি সুলতানের দেখা হবে? জি আপা, হবে, অবশ্যই হবে। তুমি অবশ্যই সুলতানকে বলবে ও যেন যেভাবে পারে আমার সাথে একবার দেখা করে যাবে, ছদ্মবেশে হলেও। জি আপা, আমি অবশ্যই সুলতান ভাইকে বলবো উনি আসবে। আর যদি উনি কোনো কারণে না আসতে পারে আমি আসবো, আমি তো আছি, আমি আসবো। এই তুমি কাঁদছো নাকি? না আপা, আমি কোথায় কান্না করছি, আমরা তো একটা মিশন নিয়ে আছি। এনিহাউ এই মিশনটাতে আমাদের সাকসেসফুল হতেই হবে। তুমি একটু ভিতরে আসো, একটু চা খাও। না আপা, আমার এখন চা খেতে ইচ্ছে করছে না, মানে একটা মিশনটা শেষ, আমি আসবো। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন কাজটা আমরা। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুনোজ, আপনি কেমন আছেন? খুব খারাপ আছি, মনটা বিষাদে ভরে আছে, অবসাদগ্রস্ত। আপনি ভালো করে দিতে পারবেন? সরি, মন খারাপের কারণটা যদি বলতেন তাহলে চেষ্টা করে দেখতাম। আপনি বিয়ে করেছেন? না, সেই সৌভাগ্য এখনো হয়নি। কেন? তাহলে আপনাকে বললেও তো আপনি বুঝবেন না। চলিতেছে সার্কাস। বলুন কেন এসেছেন? এমনি আপনার খোঁজ খবর নিতে এলাম। নেন। আমাদের খবর কি? খুব খারাপ আছি, মনটা বিষাদে ভরে আছে, অবসাদগ্রস্ত। এটা তো একবার শুনলাম, আপনি আপনার খবর বলছেন। আমি জানতে চাচ্ছি আমরা কেমন আছি। খুব খারাপ আছি, মনটা বিষাদে ভরে আছে, অবসাদগ্রস্ত। প্লিজ আপনি আপনারটা বাদ দিয়ে বলেন আমি কেমন আছি। আপনি কেমন আছেন? খুব খারাপ আছি, মনটা বিষাদে ভরে আছে, অবসাদগ্রস্ত। আপনি তো এখন আমারটা বলছেন, আমি জানতে চাচ্ছি আপনি কেমন আছেন। হুনোজ, আপনার কি মনে হচ্ছে আমি কেমন আছি? আমার বিশ্বাস আপনি খুব ভালো আছেন। আপনার এই বিশ্বাসের কারণ? কারণ একটাই, আপনি এখনো বিয়ে করেন। হুনোজ, আমি জানতে এসেছি আপনি আর কতদিন এই চেয়ারে বসবেন। 5 বছর হতে পারে, 10 বছরও হতে পারে, 15 বছরও হতে পারে, আর আপনি সমর্থন দিলে 20 বছরও হতে পারে। আপনি প্রথমেই বলেছেন আপনার মন ভালো নেই, আপনার মনটা বিষাদে ভরে আছে, অবসাদগ্রস্ত। আপনার এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকার আগ্রহটা কি সেই অবসাদগ্রস্ত মনের চাওয়া? হতে পারে। অবসাদ যদি বেড়ে যায় তাহলে এই সময়টা আরও বেড়ে যেতে পারে, আজীবন, আমৃত্যু। হুনোজ জনাব সালে সাহেব, ইতিহাস কিন্তু সেটা বলে না। রবীন্দ্রনাথ বলেছেন, সেই সত্য যা রচিবে তুমি। আমি আমার ইতিহাসটা আমার মতো করে রচনা করতে চাই, আহসান দীপু সাহেব। ওকে, টাইম উইল সে। আমার আরেকটি প্রশ্ন ছিল, উত্তর দেবেন?
যদি প্রশ্নটা ভুল প্রশ্ন না হয়। আপনি কি একনায়কতন্ত্র দিয়েই ক্ষমতায় থাকতে চান, নাকি ওই একনায়কের খোলসটা ঢাকার জন্য দল গঠনের পরিকল্পনা করছেন? দীপু সাহেব, প্রশ্নটা আপনি ভুল করেননি, তবে অ্যাডভান্স করেছেন। আর কিছুদিন পরে যদি এই প্রশ্নটা করেন তাহলে হয়তো আমি উত্তর দিতে পারবো। হুনোজ, আমি কি জানতে পারি কিছুদিন মানে কতদিন? 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিন? হুনোজ, এই প্রশ্নটি আপনার আগের প্রশ্নের সমার্থক। আপনি 35 দিন পরে এসে প্রশ্ন করবেন, তখন আমি বলতে পারবো এই প্রশ্নের জবাব আমি কবে দিতে পারবো। হুনোজ, আমি তাহলে এখন আসি। হুনোজ, আপনি চাইলে বসতে পারেন। হুনোজ, আপনার সাথে কথা বলার মতো আর কোনো টপিক পাচ্ছি না। হুনোজ, আপনি বিয়ে করবেন? হুনোজ, চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। মামা মামা আমি কেমন করে বলবো? আপনি না জানে আলমকে নিয়ে বেরিয়ে গেলেন মনকে খুঁজে আনবেন বলে। মামা আপনারা যদি দুজন দুদিকে চলে যান তাহলে আমি কেমন করে বলবো মইন কোথায়, জানে আলম কোথায়? মামা বিয়ের চিন্তা এখন বাদ দেন তো, আমি একটা অন্য সমস্যায় আছি। মামা এসএম সুলতান কোথায়? কালকে রাতে বাসায় এসেছিল? তাহলে আপনি আমাকে জানাবেন না? এসএম সুলতান মাঝে মাঝে রাতে বাসায় ফিরে না, সেই জন্য আপনি টেনশন করবেন না। এসএম সুলতান তো ঝামেলায় পড়েছে, গা ঢাকা দিয়েছে মামা, গা ঢাকা দিয়েছে, গা ঢাকা দিয়েছে। মামা ওই যে সাদা চুল আছে না, সাদা চুল, ওইটা নিয়ে আবার ঝামেলা। ওই যে এসএম সুলতান একটা বন্ধু হচ্ছে লম্বা করে, ও এসে আমাকে বলে গেছে। মামা বললো এসএম সুলতান না আসলেও ও এসে নাকি আমাকে খবর দিয়ে যাবে। মামা আমার কিছু ভালো লাগছে না মামা, আমার কেমন টেনশন লাগছে। মামা বিয়ের চিন্তা এখন বাদ দেন, এসএম সুলতানের প্রবলেমটা আগে সলভ করি, তারপর বিয়ে নিয়ে কথা হবে। চাটি থেকে তো গল্প করতে চলিতেছে সার্কাস। খাওয়া দাওয়া করছো নাকি না খেয়ে শুয়ে আছো? খাইছি, বাইরে গেছিলাম তো খাই আসছি। খাওয়া দাওয়া করছো, খুবই ভালো করছো, কোনো অসুবিধা নেই, চলো আবার খামো। কি ব্যাপার, বাণিজ্য মনে হয় ভালোই হয়েছে? হমিতা ভালোই হয়েছে, ওই যে ওই পার্টি 50 জন লোক চাইছিল, পরে আবার 100 জন নিছে, বাণিজ্য তো ভালোই হয়েছে। ভালোই তো, তাই আমি এখন খাবো না, পরে খাবো। আরে পরে খেয়ে অসুবিধা নাই, এই টাকাটা তোমার কাছে রাখো। এ কিসের টাকা? রাখ রাখ। আরে রাখো তো, পকেটের মধ্যে ঢুকায় রাখো। তা ওই ব্যাপারে সিদ্ধান্ত নিছো? কোন ব্যাপারে? আর ওই যে সুশীল সাহেবের সাথে দেখা করতে যাবো কিনা সেই ব্যাপারে। আরে বেটা, তোর না সকালবেলা কইলাম ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হইব। আর এইভাবে ভাইভাবে বসে থাকলে হবে, একটা সমাধান করতে হবে না? হ, লিডারের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, দেখা যাক। কি কথা হয়েছে? না, ওনারা আমি বললাম যেভাবেই হোক আলতাফ ব্যাপারের সাথে নিয়ে জোটটা আমাদের করা দরকার। লিডার কি বলছে? উনি চিন্তা ভাবনা করতেছেন, দেখা যাক, বিকাল পর্যন্ত দেখি। একটা কথা, তুই একটু লিডারের সাথে একটু আলাদা করে বই না। আমি তারা কি বলবো? তুইও একটু ওনারে বুঝাই কইবি যে আলতাফ ব্যাপারের সাথে নিয়ে আমাদের জোটটা করা জরুরি। আচ্ছা আমি তো তোমার একটা কথা জিগাই, তুমি কি সত্যি করে কইবা? কি কথা? আলতাফ ব্যাপারের সাথে কি গোপনে কোনো আঘাত করতেছো? কেন তোর এরকম মনে হলো কেন? না এই যে তুমিও লিডারের কাছে আলতাফ ব্যাপারের কথা বলতেছো, আমারও দিয়ে বলাইতেছো, ব্যাপারটা তুমি কিছুই বুঝতেছি না। আরে বেটা, আমরা একলা একলা আন্দোলন করলে কই সুশীলের বিতাড়িত করা যাইব? আলতাফ ব্যাপারের একটা অভিজ্ঞতা আছে না? আচ্ছা তোমার কথা বুঝলাম, সুশীলরে তাড়াইলাম, কিন্তু আলতাফ ব্যাপারে যদি অফিস দখল করে ফেলায় তখন কি হইব? কেমনে? কে আগের কথা ভুলে গেছো? লোকজন ভাড়া করলাম আমরা, খাওয়াইলাম আমরা, কনভেন্স দিলাম আমরা, মিছিল ধরলো কি আলতাফ ব্যাপারের পক্ষে, মনে নাই? আরে বেটা, বারবার একই কাম হইব নাকি? ওই আলতাফ ব্যাপারীকে বিশ্বাস নাই, উনি করতেও পারে। আরে দূর হ, আমরা এবার উল্টো চাল দিব, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, তোমার তো ভালো মনে হয় তুমি তাই করো, আমি এই ব্যাপারে কিছু বুঝি না। আচ্ছা তোরা তো বুঝা কাম নাই, তুই লিডারে নিয়ে বয়, তারে বুঝা যেভাবে হোক আলতাফ ব্যাপারীরে আমার সাথে নিয়ে জোট করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে লিডারের সাথে মিটিং করতেছি। আচ্ছা যাও। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।
আমার একটা মিনিট একটু কাজ আছে, কাজটা শেষ করে এখন আসছি। হ্যাঁ হাফিজ। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আপনি আমাকে সুলতানের ছবি দিতে চাচ্ছেন না, আমাকে বিশ্বাস করতে চাচ্ছেন না, আমি আপনাকে এখান থেকে মুক্ত করতে চাচ্ছি, তাতেও রাজি হচ্ছেন না। তার মানে আপনি এখানে থেকে এনজয় করছেন ব্যাপারটা, মানে এই খারাপ মানুষগুলোর সাথে থেকে খুবই এনজয় করছেন। আপনি তো একটা খারাপ মেয়ে। তোমার কাজ হচ্ছে এই রুমে তুমি ঢুকবা, এই দুই বহিরাগতকে ছলে বলে কৌশলে তা থেকে তুমি বের করে নিয়ে আসবা। হ্যাঁ আমি বসকে বলে দিছি, বস আমি জীবন দিয়ে হলে আপনার লিলিকে ভালো রাখবো বস। এই দাঁড়ান, আমি কার লিলি? ওই তো বসের মাধ্যমে তোমার সাথে আমার পরিচয়, তো এই জন্য বসকে এই কথা বলছি। বিয়ের পরে তো তুমি আমার লিলি। এই চুপ, একটা থাপ্পড় দিব বেয়াদব। নিজেই খেতে পারি না, তা লোকজন ভাড়া করব কি করে? গুরু, আপনি এটা কোনো কথা বললেন? আমি আপনার শিষ্য হাসান দীপু, আপনার সাথে আছি, মানি ইজ নো প্রবলেম। আপনি আন্দোলন শুরু করেন তো। ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে আমি চিন্তা ভাবনা করি। গুরু, আপনি কাল থেকে আন্দোলন শুরু করবেন। বস বস হাত ছাড়েন, আমি দেখতেছি। বিদায়। পাইলট, জি ভাই। থানায় খবর দে, পুলিশ কল কর, এই দুজনকে আমি জেলের ভাত খাও। হাসিতেছে সার্কাস চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস।